শিল্পনগরী হিসেবে পরিচিত ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ। প্রায় 22 লাখ লোকের এই শহরের প্রতিটি ঘর যেন এক ডেথ চেম্বার। গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নিয়মিতই ঝরছে তাজা প্রাণ। গেল 6 বছরে প্রাণ হারিয়েছেন শতাধিক ব্যক্তি। প্রাণহানির কারণ অনুসন্ধানে বেরিয়ে এলো শিউরে ওঠার মতো তথ্য। 10 মে সকাল 7টা ফতুল্লার উত্তর ভুইগড় এলাকার এই ঘরের মানুষের ঘুম ভাঙে বিকট শব্দে। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এভাবেই তছনছ হয়ে যায় বাসা। আগুনে দগ্ধ হন 5 জন। হাসপাতালে ভর্তি হলেও একে একে থেমে যায় সবকটি প্রাণ, নিশ্চিহ্ন পুরো পরিবার। একদিন পর আবারও গ্যাস লিকেজের বিস্ফোরণে কেঁপে ওঠে ফতুল্লা। এবার স্পট লাকিবাজার এলাকা, দগ্ধ 4 জন। সবশেষ 13ই মে সোনারগাঁয়ে জেরা পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ হয় 12 জন। 4 দিনের ব্যবধানে 3 বিস্ফোরণ, আর চলতি মাসে 4টি। অতীতের চিত্র ভয়াবহ। ফায়ার সার্ভিসের তথ্য বলছে 2024 সাল থেকে গ্যাসজনিত দুর্ঘটনা প্রায় 400, আর 2020 সাল থেকে এখন পর্যন্ত জীবন প্রদীপ নিভে গেছে 100 জনের। এই চিত্র বলছে নারায়ণগঞ্জ এখন ডেথ চেম্বারে পরিণত, যা স্বভাবতই আতঙ্কিত করে তুলেছে বাসিন্দাদের। কয়েকদিন আগে 5 জনের, পর দিনে আবার আরো 4 জন দগ্ধ হলো। তো এটা নিয়ে পরিবারের জন্য তো একটা শঙ্কা থেকেই যায় যে গ্যাসের লাইনের লিকেজ থাকতেছে কিনা, আমরা তো এটা বুঝতেও পারতেছি। 1964 সাল থেকে গ্যাসের আওতায় আসে নারায়ণগঞ্জ, কিন্তু হঠাৎই কেন বাড়ছে দুর্ঘটনা? প্রতি বাসায় যে কিন্তু লাইন চেক করা অনেক কঠিন কাজ। আমাদেরকে নিজেদেরকেই এটা সচেতন হতে হবে। আমরা উঠে যদি জানালা দরজা খুলে দিয়ে বাইরের ফ্রেশ বাতাস ভিতরে প্রবেশ করে তারপরে যদি আমরা বিদ্যুতের লাইনগুলো সুইচ অন করি, ভেন্টিলেশনের ব্যবস্থা রাখি, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তো হাউজিং গুলোতে প্রতিটা ঘরেই এরকম সিলিন্ডার, তো একটা গ্যাসের সিলিন্ডারের বাস্ট হলে দেখা যায় যে অন্য গুলোতেও একই ধরনের দুর্ঘটনা ঘটে, এবং মানে বিগত বছরগুলোতে দেখা যায় যে নগরীতে এই ধরনের গ্যাস কেন্দ্রিক দুর্ঘটনা বা ঝুঁকির পরিমাণ অনেক বেশি দেখছি। এছাড়াও ভবনের নির্মাণ ত্রুটি রয়েছে। তিতাস জানাচ্ছে জেলায় বৈধ সংযোগ প্রায় 83,000, অবৈধ সংযোগ আছে আনুমানিক 4,000। কিন্তু তিতাসের নাকের ডগায় কিভাবে গেল এত চোরাই লাইন, সেই প্রশ্ন সাধারণ মানুষের। তাই দেখছেন তিতাসেরও। গ্যাসের লাইনগুলো যে টানা হয়, এই গ্যাসের লাইনে টানাতে মনে হয় কোনো ত্রুটি থাকে। এই গ্যাস লাইনের ইগুলা ঠিক করে যদি সরকার দেয় তাহলে গ্যাস বিস্ফোরণ অনেক কমে যাব। এই বিস্ফোরণ করতেছে, এটা অবৈধ লাইন যারা ব্যবহার করে তারাও দায়ী, যারা দিছে তারাও দায়ী, এবং এই কর্তৃপক্ষের সাথে এই তিতাস কর্তৃপক্ষ তারাও দায় এড়াইতে পারে না। উত্তর মিলল তিতাসের এই ঠিকাদারের কথায়। ঠিকাদার না, শুধুমাত্র স্থানীয় প্রভাব, সরকারের প্রভাব, আওয়ামী লীগের প্রভাব, এই প্রভাব খাটিয়ে তারা তিতাসের নানান রকম ভাবে অনিয়ম দুর্নীতি তারা করেছে। যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিল তাদেরকেও ভয় রাখতো। লিকেজের খবর পেলে তিতাস সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে জানালেন ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক। পরামর্শ দিলেন গ্রাহকদেরও সচেতন হওয়ার। গ্যাস পাইপের লিকেজ বিষয়টা আমরা নিয়মিতভাবে এটা মনিটরিং করি, আমরা মেরামত করি। বাসাবাড়ির যে বিস্ফোরণটা একটু যদি আমরা সচেতন হই তাহলে এটা এটা রোধ করা সম্ভব আমি মনে করি। শিল্পঘন নারায়ণগঞ্জে একের পর এক বিস্ফোরণের পেছনে তিতাসের 50 বছরের অধিক পুরনো সঞ্চালন লাইনকে দায়ী করছেন বাসিন্দারা। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এবং সচেতনতার অভাবকে দুষছেন বিশ্লেষকরা। নগরবাসীর দাবি, দ্রুত এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিয়ে এই দুর্ঘটনা কমিয়ে আনবে। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।